কোর্টে না গেলে কিছুই হয় না, ওখানে ট্রাইব্যুনাল, এখানে হাইকোর্ট। এই হাইকোর্টের নির্দেশে পুকুর ফেরানো হচ্ছে বাধ্য। কোথায় জানেন? বহরমপুরের মতো জায়গায়, বহরমপুর শহরে একেবারে 2015 সালে পুকুর ভরাট হয়ে গেছিল, সেই পুকুর এবার ফেরানো হচ্ছে হাইকোর্টের নির্দেশে। এবং 2015 সালে পুকুর ভরাট করলেন কে? তখন দেখার কেউ ছিল না। আর পুরসভা কি করছিল এই প্রশ্ন তো উঠবেই। সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, হাইকোর্ট পর্যন্ত যেতে হলো কেন? পুকুর মালিকই কি পুকুর ভরাট করেছেন? হ্যাঁ দেখো, বহরমপুরের যে স্টেশন রোড সংলগ্ন এলাকা রয়েছে সেখানে 3.5 বিঘার একটি তোমার পুকুর ছিল এবং এলাকার মানুষরা কিন্তু সেই সময় বাধা দিয়েছিল। তার মধ্যে 12 কাঠা জমির ওপর তোমার পুরোপুরি বন্ধ করে দেয় সেই পুকুর। এবং এলাকার মানুষজন সেই সময় বাধা দেয়, তারা প্রতিবাদও করেছিল এবং সমস্ত আধিকারিকদের কাছে অভিযোগও জানিয়েছিল, তাতে কিন্তু কোনো ফল হয়নি। তারপরে এলাকার মানুষজন তারা কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু সেই কোর্ট থেকে রায় পাওয়ার পর আবার হাইকোর্টের দ্বারস্থ হন পুকুর মালিক। এবং তারপরে কিন্তু হাইকোর্টে কিন্তু সেই রায় দেয় যে সেই পুকুর আগের অবস্থায় ছিল সেই অবস্থায় করে দিতে হবে এবং পুরসভার ওপর দায়িত্ব দেয়। সেই রায়ের নির্দেশেই আজকে কিন্তু বহরমপুর পুরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সামনে সেই 12 কাঠা যে জমি যেটা ভরাট হয়ে গিয়েছিল পুকুর, সেই পুকুরকে আবার সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কিন্তু কাজ শুরু হলো। এবং এর ফলে কিন্তু কিছুটা হলেও কিন্তু আশাবাদী এলাকার মানুষজন। তারা বলছে যে সমস্ত পুকুরগুলো ভরাট হয়েছে অন্তত পক্ষে আগের অবস্থাতে যদি ফিরিয়ে দেয় এবং এই হাইকোর্টের রায় থেকে যদি শিক্ষা নেয় পুকুর মালিকরা, একদম আমরা নিশ্চয় অপেক্ষা করবো। এই পুকুর যখন ফিরে আসবে আবার জল টলমল করবে, আমরা দেখাবো সেই ছবি দর্শকদেরকেও। কোনো জলাতে 6 মাসের উপর জল থাকে এবং মাছ চাষ যোগ্য হয়, তাহলে সেটাকে কোনোভাবে কনভার্ট করা যাবে না। আমরা 2023 সালে এখানে ইললিগালি পুকুর ভরাট করা হয়েছে এবং এটাকে আর পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য অর্ডার ইস্যু করেছিলাম। সেটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। হাইকোর্টের জয়েন্ট ইন্সপেকশন রিপোর্ট আমরা জমা করেছি উইথ দ্য ব্লক ল্যান্ড অ্যান্ড বহরমপুর। সেই কনভার্সনটা হাইকোর্টের সামনে রিপোর্ট আসার পর হাইকোর্ট সুনির্দিষ্টভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে পজিশনে পুকুরটা ছিল অ্যাকচুয়ালি মাপ অনুযায়ী সেটা তাকে ফেরত দেওয়া হোক। তো আজকে থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে এই পদক্ষেপ আমরা শুরু করলাম এই পুকুরটাকে পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য। ব্যাপারটা চলছে 2017 সাল থেকে, তখন থেকেই কোর্টের বিভিন্ন রায় রয়ে গেছে এবং সেই রায় অনুযায়ী আমরা 2023 সালে ফেব্রুয়ারি মাসেও একবার বলা হয়েছিল যে রেস্টোরেশনটা আপনারা আপনাদের তরফ থেকে করে দেবেন, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তারপরে আবার কোর্টের কাছে যায় ব্যাপারগুলো এবং কোর্টের থেকে গত 10 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি যা নির্দেশ দিয়েছেন সেই হিসাবে আমরা প্রশাসনিক দায়িত্ব পালন করছি এবং পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়া।